ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালোই আছো, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। অনেক নটিজি সকালে অনেক কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজকর্ম সেরে নিয়েছি, মুখ টুক ধুয়ে নিয়েছি। আজকে ছেলে মেয়ে স্কুল যায়নি, কারণ ওদের আজ স্কুল নেই। সেটা রান্নাঘর থেকে আজ ভিডিওটা শুরু করলাম। সারাদিন সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে। এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে কী কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। তারপর আজকে এটা ডাবটা কাটবো, ডাবটা কেটে খাবো। আজকে যে কলার চোচা খেতে কে কে ভালোবাসো বন্ধুরা? কলার চোচা খেতে কে কে ভালোবাসো? কলার সেদ্ধটা খেয়েছি, চোচাটা রেখে দিয়েছি। আজকে কলার চোচাটা বাড়বো, যতক্ষণে ডাবটা খেয়ে নিই। কাটা যাচ্ছে না, দাঁড়াও ভালো করে কেটে। কিচ্ছু নাই, এটা বলতে এইটুকু জল হলো, এক হাফ বাটিও না, হাফ বাটিও জল হলো না। চলো জলটা খাই। এর মধ্যে কিছু নেই, শ্বাস, এটাই উপকারী। রান্না করবো আজকে বন্ধুরা, একটু জল বসিয়েছি, নুন জল জাস্ট একটু ভাপিয়ে নেবো, সেদ্ধ না। ঠিক আছে, এবার চালটা ধুয়ে দেই। আজকে চালটা ভেজানো হয়নি, মানে হাঁড়িতে ভিজাইনি আর কি, আলাদা এখানে ভিজিয়েছি। চালটা দিয়ে দিই, চালের জলগুলো রেখে দেবো, চাল ধোয়া জলটা গাছে দেবো। যে বন্ধুরা এই জলটার মধ্যে নুন দিয়ে দিয়েছি, গরম জল হচ্ছে, নুন দিয়ে দিয়েছি। এই লতিগুলো দিয়ে দেবো, এই লতিগুলো কেটে রেখেছিলাম। লতিটা দিয়ে দেবো, একটু ফোটা গরম জল আছে, একটু ভাপিয়ে নেবো, যদি গলা টলা ধরে সেই জন্য। আর একটুখানি থাকলো, আরেকটু আছে, আরেক দিন হয়ে যাবে। আর বন্ধুরা যে কলা চোচা বাটবো তো বললাম, আর যে বেগুনটা এই যে চাকু দিয়ে এরকম ফুটো ফুটো করে নিয়েছি, তাহলে ভেতর অবধি সেদ্ধ হয়ে যায়। এটাও তাই। বেগুনটা পোড়াবো, আজকে মঙ্গলবার আছে, শনি মঙ্গলবারই তো বেগুন পোড়ায়। বেগুন পোড়া কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে মাখলে দারুণ লাগে শীতকালে। গরম গরম রুটি খেতেও ভালো লাগে বন্ধুরা, আর ভাত দিয়ে খেতেও ভালো লাগে। তাই যে বেগুন পোড়াবো, হাতে থাকো দেখতে থাকো। আর যেখানে চালও ছেড়ে দিয়েছি হাঁড়িতে, দেখো ভাতে ফুটেও চলে এসছে। বন্ধুরা বেগুন পোড়াচ্ছি, দেখো এই চালনিটা একটা রুটি ছাঁকনির মধ্যে নিয়েছি। এই দুটো বেগুন, এই বেগুনটা, এটা দুটো বেগুন পোড়াবো। হ্যালো বন্ধুরা, এই চাল ধোয়া জলগুলো নিয়ে এসেছি, এগুলো গাছে করে দেবো। ওই ঘরেরগুলো দেওয়া হয়ে গেছে, এইগুলোতে দিই। চাল ধোয়া জল, ডাল ধোয়া জল দিয়ে দেবে, গাছ খুব ভালো গ্রোথ হয়। গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছিলো, এইগুলো সত্যি বলতে এইগুলো দিতে না, চাল ধোয়ার জলগুলো সুন্দর গাছটা গ্রোথ নিল আমার।
চাপিয়ে দিই। একটা ওই পাশে গাছ আছে, ছেলে দিয়ে দেবে খাটের ওই পাশে আর কি। এবার এটা দিয়েছি, হোক একটু নেড়ে দিই ভাতটা ফুটে গেলেই না বন্ধুরা গ্যাসটা একদম কমিয়ে ঢেকে দেবে, সুন্দর ভাতটা হয়ে যাবে। আর গ্যাসটাও অনেক কম করবে, ভাতটা সুন্দর হয়ে যাবে, একই জলেও হয়ে যাবে। এলাকা এই গাছগুলো তো জল দিয়ে গেছি, ঠিক আছে, এই গাছগুলো তো এই মাত্র জল দিয়ে গেলাম, জল পড়ছে এখন টপ টপ করে। এরকম সবগুলোতে দিয়ে গেছি জল। এটা 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 গাছগুলো কি সুন্দর গ্রোথ নিয়েছে দেখো, জল দেওয়া তার দেখো প্রতিদিন 3-4টে করে ফুল ফুটে এই গাছে, আজকে 2টো ফুটেছে। রোদ তো তেমন পায় না, রোদ পেলে গাছটা আরও ভালো গ্রোথ করবে। যা হয়েছে হয়েছে। আর এই তুলসী গাছটাও বন্ধুরা শীতকালে তুলসী গাছ হয়ে যায়, শুকিয়ে যায় বা মরে যায়, কিন্তু যে একটা মঞ্জুরি ছেড়েছিল, মঞ্জুরি যদি হয় শীতকালে তাহলে ওই মঞ্জুরিগুলো অবশ্যই ছিঁড়ে দেবে, তাহলে দেবে গাছটা গ্রোথ নেবে। গাছটা আমার একদম শুকিয়ে গেছিলো, তা ওটা মঞ্জুরি ছিল, মঞ্জুরিটা কেটে দেওয়াতে দেখো গাছটা কি সুন্দর পাতা ছেড়েছে চারিদিক থেকে। অনেকে শীতকালে তুলসী গাছই হয়ে যায়, শুকিয়ে যায়, বাঁচে না, তখন এই কাজটা অবশ্যই করবে। দেখো প্রচুর পাতা ছেড়েছে, গাছটা একদম শুকিয়ে গেছিলো। মানি প্ল্যান্টের গাছগুলোর জল কালকে রাত্রিরেই পাল্টে দিয়েছি, কি সুন্দর চকচকে করে পাতাগুলো, বুঝেছো। এটা মাটিতে দিয়েছি। চলো দেখো, দেখতে থাকো। দেখো বন্ধুরা কলার চোচাগুলো বাটবো। এই যে শুকনো কড়াইতে একটু শুকনো লঙ্কা, কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কাটা পরে দিয়েছি, একটু টেলে নিচ্ছি শুকনো কড়াইতে, দিয়ে দেবো মিক্সির বাটিতে। এটাকে একটুখানি ঘুরিয়ে নেবো, তারপরে চোচাটা দেবো, তাহলে ভালো হবে। বন্ধুরা আগে শুকনো লঙ্কা আর কালো জিরেগুলো একবার পিষে নিয়েছি। এবার দেবো একটু রসুন। এই যে রসুনটা একটু গরম খোলাই করে নিয়েছি, তখন ভুলে গেছিলাম বন্ধুরা, রসুন না দিলে টেস্ট লাগবে না। এই রসুন কালো জিরে খেলে না গায়ের ব্যথা শীতকালে দারুণ কম হয়। এই দেখো দিয়ে দেবো রসুনটা, আর এই কাঁচকলাগুলো দিয়ে আবার একবার ঘুরিয়ে নেব। আর বন্ধুরা যে বেগুন পোড়াটা মাখবো তার জন্য নিয়েছি দেখো ধনে পাতা কুচানো, তারপর দেখো কাঁচা লঙ্কা, ধনে পাতা আর পেঁয়াজ কুচিয়েছি। এটা একটু নুন দিয়ে এখন একটু মাখিয়ে দেবো, তাহলে কী হবে পেঁয়াজটা ধনে পাতাটা একটু নরম হবে, তাহলে বেগুনের সাথে সুন্দর মিশে যাবে, খেতেও ভালো লাগবে। একটু যতটা নুন দেবো বেগুন মাখা, সেই নুনটা দিয়ে এটা মাখিয়ে রাখবো, তবে বেগুনটা ঠান্ডা হলে মাখবো। একটুখানি বেগুন নুন দেবো, নুনটা দিয়ে এটাকে একটু মাখিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা ধনে পাতাটা একটু নরম হবে, ওই যে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে, মাখাটা সুন্দর হবে, টাইট হবে, নাহলে মাখাটা না ঝোলা ঝোলা হয়ে যায়। এরকম করে মেখে দেখবে সুন্দর লাগে। এর মধ্যে সর্ষের তেল দেবো, এখন না সর্ষের তেলটা পরে দেবো, এখন শুধু নুন দিয়ে কাঁচা লঙ্কা ধনে পাতাটাকে মাখিয়ে রাখলাম, থাক। কারণ মাখাবো তোমাদের দেখাবো, পেঁয়াজটা এখন গোটা গোটার মতো লাগছে না, পরে একদম নরম হয়ে যাবে, মাখাটার সাথে সুন্দর মেখে যাবে। বন্ধুরা এখন বাটাতে এরকম হয়ে গেছে, একটুখানি জল দিলাম, মানে 1 চামচ মতো জল দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন দিয়ে একবার বেটে নেবো, দেবো, কারণ জল না দিলে না শুকনো তো মিক্সিটা তো ভালো পেস্ট হবে না। একটু 1 চামচ মতো জল দিলাম, একটু নুন দিয়ে আবার বাড়বো। এই যাবো, এই নুনটুকু দিয়ে দেবো, আরেকটু দিই, একটু লাগবে। এই দেখো যতটা নুন লাগবে দিয়ে দিলাম, দিয়ে আবার বাড়বো।
হয়েছে। একটুখানি জল দেওয়াতে কত সুন্দর বাটাটা হয়ে গেছে, এবং পেস্টটা হয়ে গেছে। এবার অনেকে কাঁচাই খায়, কিন্তু আমি কাঁচা খাই না। কাঁচা চাইতে আমার মনে হয় কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে, এর যে রসটা আছে যদি একটু শুকিয়ে নেওয়া যায় আরও বেশি টেস্ট লাগে। যে কড়াই দিয়েছে একটু তেল দিয়ে দেবো এর মধ্যে, সর্ষের তেল অবশ্যই। এই যে বন্ধুরা, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলটা দিয়ে এটা একটু নাড়বো, তেলটা গরম হোক। ভাত হয়ে গেছে এইদিকে মনে হয়। চল এগুলো দিয়ে দিয়ে দেয় এবার উনুনে, এই কড়াইতে, সরি। শুকনো শুকনো করে একটু হলুদ দিয়ে দেবো, তাহলে রঙটা খুব সুন্দর আসে। হলুদ দিয়ে দিলাম। দলা হয়ে যাবে, গ্যাসটা কম করে একদম ছেড়ে দলা হয়ে যাবে, তখন নামিয়ে নেবো গ্যাস। যে আমাদের বেগুনটা ছুলে বেছে চটকে নিয়েছি, আর এই দেখো নুন মাখিয়ে রাখাতে কত জল বেরিয়েছে, শুধু দেখো তোমরা। ঠিক আছে, এই জলগুলো থাকলে বেগুনটা একটু পাঞ্চে পাঞ্চে লাগে, নুন মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে যাবে। কত জল বেরোলো, ঠিক আছে, অনেক জল বেরিয়েছে। নুন জলটা যেহেতু বেরিয়ে গেছে, একটুখানি নুন দেবো, একটু নুন আর একটু তেল দিই। এই যে বলে একটুখানি নুন দিলাম, কারণ পেঁয়াজ ধনে পাতা মধ্যে তো নুন আছে, জলটা তো ফেলে দিয়েছি, অল্প একটু দিলাম। আর দেবো বন্ধুরা তেল, এই সর্ষের তেল। শীতকালে ফেভারিট খাবার আমার। এই যে গরম গরম রুটি যা লাগে না, অমৃতর সমান লাগে। বন্ধুরা হয়ে গেছে। ছোটো বাটিতে নামিয়ে রাখলাম। দেখো বন্ধুরা কি আমি দেখতে হয়েছে, দেখো বন্ধুরা খেতে বসে গেছি। কী কী রান্না আছে তোমাদের দেখিয়ে দিই একবার। আগে প্রথমে কাঁচকলা সিদ্ধ মাখিয়েছিলাম, এই কাঁচকলা সিদ্ধতে খাওয়া হয়ে গেছে। এটা তো কাঁচকলা চোচা বাটা তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে বেগুন পোড়া, আর এটা হচ্ছে যে লতি ছুলে রেখেছিলাম, আগের ভিডিওতে দেখেছি, সেই লতি করেছি সর্ষে দিয়ে। এটা তোমাদের সাথে শেয়ার করিনি রান্নাটা। এই যে লতি আছে, এখানে ডাল, ডালটা ফ্রিজে ছিল বন্ধুরা। এই হচ্ছে আজকের খাবার। চলো তাহলে খেয়ে নেই, আবার দেখা। চলো বন্ধুরা, চলে আসলাম অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে। রান্নাঘরে যাই, সুন্দর হয়ে গেছে। ছেলে মেয়ে পড়তে যায়নি, ছেলে টিউশন চলে গেছে, বলে গেছে মা পাস্তা বানাবো, এসে খাবেও। তা চলো পাস্তা বানাই, আমাদের জন্য চাটা করি। চলো রান্নাঘরে যাই, তোমাদের সাথেও শেয়ার করি। এই জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, ঠিক আছে, একটু সাদা তেলও দিয়ে দিই, তাহলে পাস্তাটা জড়াবে না গায়ে গায়ে। জলটা একটু কড়া গরম হোক, তারপরে যে পাস্তা রেখেছি পাস্তাটা দিয়ে দেবো, এইটা দিয়ে করবো। চলো চা বসাই, এই যে দুধ বার করেছি, চা বসাই। এই যে চা বসিয়েছি, এখানে চাটা ফুটুক, আর এখানে জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিই পাস্তা। একটু নেড়ে দিলাম, পাস্তাটা ফুটে উঠুক। চাটা ফুটে উঠেছে, একটু নেড়ে দিলাম। দেবো একটু আদা, এই আদা বন্ধুরা ঘষে আমি শুকিয়ে রাখি, এই আদাটা চায়ের মধ্যে দেবো। ঘষে রাখবে, ঘষে একটু শুকিয়ে যাবে, দেবে, তারপরে চায়ের সাথে দিয়ে খেলে, এখন তো শীত পড়ে গেছে, একটু আদা খেলে ভালোই লাগবে চায়ের সাথে।
আদা দিয়ে চা ফুটে উঠেছে। এবারে যে গাজরটা কেটে রেখেছি না, এর মধ্যেই দিয়ে দেবো, এক্ষুনি উপর দিয়ে দেবো, মানে ঢেলে দেবো ঝুড়িতে। আমি যেভাবে বানাই পাস্তা এইভাবেই দেখাচ্ছি তোমাদের। জাস্ট 1 মিনিট একটু ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, দেখেছো? দেখো একটু তেল দিয়ে দিলে একদম ঝরঝর, একটার একটা লাগবে না। সবজিটা দিয়েই নামিয়ে দিয়েছি, খুব গরম, ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে। কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে করব। তেল গরম হয়ে গেছে, যে পেঁয়াজটা ধুয়ে রেখেছি কেটে, পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দেই, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজবো। নুন বেশি দেবো না, কারণ ওই নুন জল দিয়েছিলাম সেদ্ধর সময়, পাস্তাটা সস দেবো, তাই অল্প একটু জাস্ট পেঁয়াজটা ভাজার মতো করে একটুখানি নুন দেবো। ডিম ভেঙে, ডিমটা ভেঙে দিয়ে দেবো। বন্ধুরা দিয়ে দিলাম পাস্তাটা। তেল দেওয়াতে একটু গায়ে গায়ে লাগে না, কি সুন্দর লাগবে। সবজিটা জাস্ট নামানোর আগে 1/2 মিনিট কি 1 মিনিট আগে গাজর বিনসটা যে কেটে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো বন্ধুরা চাউমিন পাস্তা, যেটা আমি দিই শেজওয়ান সসটা টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। 1 চামচ মতো দিয়ে দিলাম শেজওয়ান সস। আর দেবো বন্ধুরা এই যে পাস্তা মশলা, এই দেখো পাস্তা মশলা কেনাই থাকে। পাস্তা বানাও বা পিজা বানাও, যাই বানাও, এটা আমি কিনে রাখি। এটা পিজা পাস্তা এটা দিই, খুব টেস্ট হয়। চলো এটাকে ভালো করে নাড়তে হবে, একটু লেগে যায় না। যখন খাবে তখন চিলি সস দিয়ে খাবে, লঙ্কা দিলাম না, কারণ লঙ্কা দিলে মেয়ে একদম খেতে পারবে না। ছেলে আসুক টিউশনি থেকে, টাইমও হয়ে এসছে ছেলে, ঢেকে রাখি, এখন গরম গরম থাকবে। আর এদিকে চাটাও হয়ে গেছে, চাটা ছেঁকে আমরা খেয়ে নিই। চলো চাটা ছাকি। এটা কাউকে চা দিয়ে দিয়েছে, এটা নিয়ে আমি যাচ্ছি আমার ঘরে। চলো চলো হেরে নিয়ে এসছি আমার ঘরে আমি চা, তো জল খাবো তারপর চা খাবো। চলো তাহলে বন্ধু চাটা খেয়ে নিই। ওই যে চা নিয়ে নিয়েছি, চলো চাটা খেয়ে নিই। সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, চলো একটু বেরোচ্ছি, ছেলে একটা প্রিন্ট আউট করার আছে। চলো বেরোই, যাই। খুব ভিড় দোকানে, এটা দাঁড়িয়েছে এই যে দোকান, খুব ভিড়, বসে থাকি, দাঁড়াতে পারবো না এতক্ষণ। যে বন্ধুরা ছেলে ফাইনাল প্যাকিং হচ্ছে, তো রাফলি গুছিয়েছিলাম, ফাইনাল হচ্ছে যে মেডিসিন টেডিসিন সব দিয়ে দিলাম। এই যে সব দিয়ে দিলাম মেডিসিন, এই যে একটা ধরে ছেলেকে বুঝিয়ে দিলাম। ফাইনাল গুছাচ্ছি, ফাইনাল ব্যাগ।
গুছিয়ে নেই। তো দেখে দে